বিরাজমান বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, নিবর্তনমূলক কার্যক্রমের ফলে সদ্য সংগঠিত ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন, তার মাধ্যমে অভূতপূর্ব গণদাবী প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা এখন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছি। এই আন্দোলনে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ অনেকে শহীদ হয়েছেন। আমি প্রত্যেক বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী, পেশাদার এবং সেবাধর্মী প্রতিষ্ঠান। দেশের যে কোনো প্রয়োজনে, যে কোনো সংকটময় মুহূর্তে এই বাহিনী সবসময় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। বর্তমান বৈষম্য বিরোধী যৌক্তিক যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের বিভিন্ন অপারেশন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি, যা আমরা স্বীকার করছি। এই জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা এখন থেকে আমি নিশ্চিত করতে পারি, নিশ্চিত করে আপনাদের বলতে চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, আমাদের ওপর অর্পিত আইনি সকল দায়িত্ব পালনে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করণীয় সর্বোত্তভাবে সকল সদস্য মিলে সেটি করব। বাংলাদেশ পুলিশ, আপনি জানেন যে সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। আমরা বিশ্বাস করি আমাদের জনগণই আমাদের রাষ্ট্রের মূল চালিকা শক্তি। তাই আমরা সব সময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর। আমি আজকে উপস্থিত সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি, আপনাদের সুচিন্তিত মতামতকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ, জনবান্ধব এবং প্রযুক্তি নির্ভর, আধুনিক ও জবাবদিহিমূলক পেশাদার পুলিশ গঠনের এবং পুলিশ সংস্কারের ব্যবস্থা আমরা অচিরেই, ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে, আমরা গ্রহণ করেছি এবং এটিকে বেগবান করার মাধ্যমে এই পুলিশ যাতে আরও বেশি জনবান্ধব হতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমরা নিব। আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে, আপনি জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে, ইউজ অফ ফোর্স, যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা এবং নেতৃত্বের কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন, এমনকি অনেকে নিহত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। এই সন্ধিক্ষণে আমি সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই, আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন। আপনাদের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিকবৃন্দ, দেশের এই নব অধ্যায়ের সূচনা লগ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম, সুশীল সমাজ এবং দেশের সম্মানিত সকল নাগরিককে এবং অবশ্যই দেশের আপনাদের মতো দেশপ্রেমিক মিডিয়াকে তাদের আন্তরিক ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, POM, APBNs
হেডকোয়ার্টার সহ অন্যান্য এপিবিএনস কার্যালয় সমূহ, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরা বলেছি সকল সদস্যকে আগামী 24 ঘন্টার মধ্যে আগামীকালকের মধ্যে স্ব ইউনিটে রিপোর্ট করতে হবে। যে জায়গায় যে অবস্থায় আছে আমরা কার্যক্রম শুরু করেছি আমাদের অফিসার এবং ফোর্স মিলে, কারণ আমরা যেখানে কাজ করি জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, এলাকার জন্য কাজ করি। সেই এলাকায় শুধুমাত্র আমাদের পুলিশ ইউনিট না, আমাদের দায়িত্বাধীন এলাকার মধ্যে আমাদের যে টার্মস অফ রেফারেন্স, আমাদের যে জব যেটা আছে সেটা হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে কিছুটা ভ্যাকুয়াম হয়তো তৈরি হয়েছে, সেটিকে কাটিয়ে ওঠার জন্য আমরা কিন্তু বসে নেই। আমরা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে, সশস্ত্র বাহিনীর কাছ থেকে, এমনকি আনসার বাহিনীর কাছ থেকেও পাচ্ছি এবং তারাও কিন্তু কাজ করছে। আর আমি আরেকটু আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই, আপনারা খেয়াল করেছেন যে আমাদের ছাত্র সমাজ যাদের কারণে আজকে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে, আমি বলবো তারা কিন্তু রাস্তা পরিষ্কার করছে, তারা বিভিন্ন জায়গায় ট্রাফিক ডিউটি পালন করছে। তাদেরকে আপনাদের মাধ্যমে আবারও ধন্যবাদ জানাতে চাই, এটি বলতে চাই। আর আমরা কিন্তু কেউ বসে নাই, প্রতিটি জায়গায় আমরা পূর্ণতমে কাজ করছি। আমরা যে ভ্যাকুয়ামটা হয়েছে আপনারা জানেন যে আমাদের অনেক সহকর্মী নিহত হয়েছে, আমরা তাদের একটা কষ্ট আছে, আফটার অল তারা তো মাঠে কাজ করেছে। আমরা যতই বলি যে আমাদের এখানে চেইন অফ কমান্ড অথবা আমাদের কিছু অপারেশনাল ভুল ত্রুটি, আমরা সেটাও স্বীকার করি। সেগুলি নিয়েই কিন্তু আমরা ডিব্রিফিং করা, আমরা অ্যানালাইসিস করা, আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা, সব কিছু আমরা করবো ইনশাল্লাহ।